হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব হিন্দু স্কুল, তো পেজ নম্বর হলো 347। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো প্রথমেই এখানে একটি সিন দেওয়া আছে, তো আমরা সিনটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। আই পুট এ নোটস উইথ মাই নাইফ ফর এভরি ডে, দ্য ওয়ার্ডস নোটস মিনস, এখানে মার্ক হবে। তো Crusoe discovered green stalks coming out of the ground after 1 month. তো এক মাস পরে আর কি সবুজ ডালপালা দেখা দেয়। He had achieved security of food and shelter by the 1660 জুন, 1660 সালের জুন মাসে আর কি। তো জুনের মধ্যে আর কি খাদ্য আশ্রয় নিরাপত্তার জন্য, সেটা 1960 সালের। ক্রুসো রেস্কিউড সার্টেন থিংস ফ্রম দ্য শিপ। ক্রুসো জাহাজ থেকে জিনিসপত্র উদ্ধার করেছিল আর কি। দ্য রাইটার অফ দ্য টেক্সট ইজ ড্যানিয়েল ডেফো। তো লেখক, এই গল্পটির লেখক হলেন ড্যানিয়েল ডিফো। এরপরে আলোচনা করব আমরা বি দাগের, এখানে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো র্যাটস হ্যাড ইটেন্স মোস্ট অফ কর্ন, মানে ইঁদুররা বেশিরভাগ ভুট্টা খেয়ে ফেলেছিল। এফেক্টটা কী ছিল? ক্রুসো স অনলি হাস্ট অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ। তো ক্রুসো ব্যাগে কেবল খোসা এবং ধুলো দেখতে পেয়েছিল। ক্রুসো ওয়ান্টেড টু কিপ দ্য মেশিওর অফ টাইম। তো ক্রুসোর ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না আর কি। হি ওয়ান্টেড টু কিপ দ্য মেশিওর অফ টাইম। তো তিনি সময়ের পরিমাপ রাখতে আর কি চেয়েছিলেন। তো ক্রুসো ওয়ান্টেড টু কিপ হিজ প্রোভাইশন ড্রাই। ক্রুসো তার খাবার শুকনো রাখতে চেয়েছিলেন। তো ক্রুসো মেড সাম উডেন বক্সেস। তো তিনি কিছু কাঠের বক্স তৈরি করেছিলেন। ওকে, এরপরে আমরা আলোচনা করব অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়েন ডিড ক্রুসো ফিল দ্যাট হি উডস লস দ্য মেশিওর অফ টাইম? হোয়াই ডিড দ্য থিংস সো? তো ক্রুসো কখন অনুভব করেছিলেন যে তিনি সময়ের মাপকাঠি হারিয়ে ফেলবেন এবং কেন? তো আফটার 10 or 12 days on the islands he felt so because he had neither a watch nor a calendar. মানে 10 বা 12 দিন দ্বীপে থাকার পর তিনি এমনটি অনুভব করেছিলেন যে কারণ তার কাছে ঘড়ি বা ক্যালেন্ডার সেখানে ছিল না। When did Crusoe witness some fine weather? তো ক্রুসো কখন কিছু ভালো আবহাওয়া দেখেছিল? তো হোয়াট ডিড হি ডু দেন? তখন তিনি কি করেছিলেন আর কি। তো অ্যারাউন্ড 7th November হি স সাম ফাইন ওয়েদার। হি স্পেন্ট দ্য নেক্সট 2 days মেকিং স্মল উডেন বক্সেস টু কিপ হিজ প্রভিশন ড্রাই। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব 2 দাগে যে পয়েমটি দেওয়া আছে। তো আমরা এই পয়েমটির কোশ্চেন অ্যান্সারগুলি এখন দেখব। দ্য 3 শিপস ওয়েন্ট সেলিং বাই ইন দ্য লিফটিং সি। তো জাহাজ তিনটি বা জাহাজগুলি এখানে সমুদ্র উত্তোলনে আর কি যাত্রা করেছিল আর কি, লিফটিং সি। দ্য নর্থ শিপ ইজ রিটেন বাই ফিলিপ আর্থার লার্কিন। তো দ্য নর্থ শিপ লিখেছেন ফিলিপ আর্থার লার্কিন। দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। তো বাতাস বইছিল সকালের আকাশে। দ্য ফার্স্ট শিপস ওয়েন্ট টুয়ার্ডস দ্য ওয়েস্ট। তো প্রথম জাহাজটি পশ্চিমে। এরপরে টিএফ বসাবো, এখানে তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখব। অল থ্রি শিপস ওয়ার রিগেট ফর লং জার্নি। তো
তিনটি জাহাজেই দীর্ঘ ভ্রমণের জন্য তৈরি ছিল, এটা অবশ্য ফলস হবে, এফ লিখব। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগেট ফর এ লং জার্নি, তো এবং একটি দীর্ঘ যাত্রার জন্য তৈরি হয়েছিল। দ্য সেকেন্ড শিপ ওয়াজ হান্টেড লাইক এ বিস্ট, দ্বিতীয় জাহাজটিকে পশুর মতো শিকার করা হয়েছিল, এটা অবশ্য ট্রু হবে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট। এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আমরা আনসিনটিরও এখন কোশ্চেন আনসারগুলি দেখব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দ্য কম্পিউটার্স আর অ্যাডাপ্ট অ্যাট ডুইং কমপ্লিকেটেড থিংস, তো কম্পিউটারগুলি করতে পারদর্শী জটিল জিনিস আর কি। দ্য এরিয়া হোয়ার কম্পিউটার্স হ্যাভ নট লেফট দেয়ার মার্ক ইজ নান, তো এলাকা অক্ষত রাখা হয়নি, কিছুই নয় আর কি, এটা নান। তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্স ইন মডার্ন টেকনোলজি হ্যাজ বিন দ্য ইনভেনশন অফ কম্পিউটার, তো সর্বাধিক অগ্রগতি এখানে কম্পিউটার হবে। স্যার লিওন বাগ্রিথ ইজ অ্যান এক্সপার্ট অন অটোমেশন, তো স্যার লিওন বাগ্রিড আর কি অটোমেশনে বিশেষজ্ঞ ছিলেন। কম্পিউটার ওয়ার্ক অ্যাট এ হাই স্পিড, তো কম্পিউটারগুলি উচ্চ গতিতে কাজ করে। ইন ফিউচার কম্পিউটার উইল প্রোভাইড আস মোর লেইশোর, ভবিষ্যতে কম্পিউটারগুলি আরও অবসর প্রদান করবে। এরপরে বি দাগের এখানে টি এফ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্ট। কম্পিউটার ক্যান নট ওয়ার্ক ইন এনি ব্রাঞ্চেস অফ লার্নিং, তো কম্পিউটারগুলি শেখার কোনো শাখায় কাজ করতে পারে না, এটা অবশ্য ফলস হবে। তো কম্পিউটার আর ক্যাপাবল অফ ডুইং এক্সট্রিমলি কমপ্লিকেটেড ওয়ার্ক ইন অল ব্রাঞ্চেস অফ লার্নিং, তো কম্পিউটারগুলি শেখার সমস্ত শাখায় অত্যন্ত জটিল কাজ করতে সক্ষম। কম্পিউটার ক্যান নট লার্ন ফ্রম দেয়ার মিস্টেক, কম্পিউটার তাদের ভুল থেকে শিক্ষা নিতে পারে না, এটা অবশ্য ফলস হবে। কম্পিউটার আর ক্যাপাবল অফ লার্নিং ফ্রম দেয়ার মিস্টেকস অ্যান্ড ইমপ্রুভিং অন দেয়ার পারফরমেন্স, তো কম্পিউটার তাদের ভুল থেকে শিক্ষা নিতে এবং তাদের কর্মক্ষমতা উন্নত করতেও সক্ষম। কম্পিউটার ইজ বিকামিং অ্যাজ মাস নেসেসারি অ্যাজ টেলিফোন অর ক্যালকুলেটর ইন আওয়ার ডেইলি লাইফ, তো কম্পিউটার টেলিফোন বা ক্যালকুলেটরের মতোই প্রয়োজনীয় হয়ে উঠেছে, এটাও ট্রু হবে। তো উই আর হেডিং র্যাপিডলি ফর এ ডে হোয়েন এ কম্পিউটার উইল be as much a part of man's daily life as a telephone or a calculator, তো আমরা দ্রুত এমন একদিনের দিকে এগিয়ে যাচ্ছি যখন একটি কম্পিউটার মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠবে এবং যেমন একটি টেলিফোন বা ক্যালকুলেটর। এরপরে সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট আর দ্য ইউটিলিটিস অফ কম্পিউটার ইন মডার্ন ডেজ, তো আধুনিক যুগে কম্পিউটারের উপযোগিতা, তো সলভিংস ম্যাথামেটিক্যাল প্রবলেমস, স্টোরিংস ফ্যাক্টস, প্রিভেন্টিংস ট্রাফিক জ্যামস, সেভিং রিসার্চ ওয়ার্ক ইটিসি। হোয়াট ডিড লিওন বাগ্রিড পয়েন্ট আউট, তো লিওন বাগ্রিড কি উল্লেখ করেছেন? হি সেড কম্পিউটার্স ক্যান নট থিঙ্ক অর কন্ট্রোলস হিউম্যানস, তো তিনি বলেছিলেন যে কম্পিউটার মানুষকে চিন্তা করতে বা নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে দেখো নাম্বার 3, হোয়াট ইজ অটোমেশন, তো অটোমেশন কি? দ্য প্রসেস বাই হুইচ মেশিন আর ইউজ টু ওয়ার্ক ফর আস ইজ কল্ড অটোমেশন, তো যে প্রক্রিয়ার মাধ্যমে মেশিন আমাদের জন্য কাজ করে আর কি, তাকে অটোমেশন বলা হয়। হোয়াই ক্যান নট হিউম্যান বি কন্ট্রোলেড বাই কম্পিউটার ইন দ্য ফিউচার, কেন মানুষ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ হতে পারে না? তো বিকজ দে নিড ডিটেলস ইনস্ট্রাকশন ফ্রম হিউম্যানস অ্যান্ড
cannot make decisions independently. কারণ তাদের মানুষের কাছ থেকে বিস্তারিত নির্দেশনা প্রয়োজন এবং তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেও পারে না। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলি আলোচনা করব। তো রাইট দ্য কারেক্ট অর্ডার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ডু ইউ নো দ্যাট হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 7 days? টেল হবে এখানে। টেল হিম টু গো টু ডক্টর অ্যাজ সুন অ্যাজ গেটস এ চান্স। এরপরে নাম্বার 5, fill in the blanks with appropriate article and preposition করব। The depression over the Bay of Bengal intensifies into a cyclonic storms and centered 270 kilometers south of Puri. Do as directed. I saw the cleanings of the roads. Change the voice করব এটাকে, তাহলে I saw the roads being cleaned. তো এটাকে I saw the roads being cleaned এইভাবে করব ভয়েসটাকে। তো সৈকত said to Rupa, how did you enjoy the party? তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করব। তো আমরা ন্যারেশনটা এইভাবে লিখতে পারি, দ্য সৈকত asked Rupa how she had enjoyed the party. It is easier to win freedom than preserve it. Sense into the positivity করবে এটাকে, to preserve freedom is not so difficult as so win it. তো এরপরে দেখো সি দাগের, এই সি দাগের এখানে আমরা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব করব। এখানে লিস্ট দেওয়া আছে, মাই ফ্রেন্ড আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি। আমাকে সমর্থন করো, তাহলে ব্যাক আপ হবে এখানে। দ্য গার্ল ওয়াজ রিয়ার বাই হার আঙ্কেল, তার মানে কাকা বা আঙ্কেলের দ্বারা আর কি লালিত পালিত হওয়া, সেটা রিয়ার মানে লালন পালন করা এক কথা আর কি। তাহলে ব্রিং আউট আছে, ব্রিং আপ, তো সরি ব্রিং আপ হবে, ব্রিং আপ, তো পাস্টের জন্য এখানে ব্রড আপ লিখবো। ওকে, হি ইজ ইন সার্চ অফ এ জব, সার্চ চাকরির সন্ধান খুঁজছে আর কি, তো লুকিং ফর হবে এখানে। এরপরে দেখো আনসিন, তো আনসিন থেকে সমর্থ ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে লিখবো। নট ডিপেন্ডেন্ট নির্ভরশীল নয়, ইনডিপেন্ডেন্ট হবে। কারেক্টলি সঠিকভাবে, তো অ্যাকুরেটলি ওকে সঠিকভাবে। ইন্ট্রিগেট জটিল হবে এটাকে, তো কমপ্লিকেট হবে জটিল। এরপরে দেখো আউটকামস ফলাফল, তাহলে এখানে কনসিকুয়েন্স হবে পরিণতি। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে সাথের দাগে, রাইট এ স্টোরি উইদিন হেল্পস অফ ফলোইং দ্য হিন্টস অ্যাট সুইটেবল টাইটেলড অ্যান্ড দ্য মোরাল টু ইট। তো এখানে একটি শিরোনাম সহ আর কি একটা স্টোরি রাইটিং লিখতে হবে যে লোভী বিড়াল এবং চালাক বাঁদর সম্পর্কে। ওকে, তো টাইটেলটা আমরা লিখতে পারি যে দ্য গ্রেডি ক্যাটস অ্যান্ড দ্য ক্লেভার মাঙ্কি। তো লোভী বিড়াল এবং চালাক বানর। টু ক্যাটস ওয়ান্স স্টোর এ কেক, তো দুটি বিড়াল একবার একটি কেক চুরি করেছিল আর কি। দ্য কোয়ারেলড অ্যাবাউট দেয়ার শেয়ার, তো তারা তাদের ভাগ নিয়ে ঝগড়া করেছিল। অ্যাট লাস্ট দে আস্কড এ মাঙ্কি টু ডিভাইড ইট ফেয়ারলি, অবশেষে তারা একটি বানরকে ন্যায়ভাবে ভাগ করে দিতে বলল। দ্য মাঙ্কি ব্রক the cake into 2 pieces but found one bigger than the other. তো বানর কেকটি দুটো টুকরো করে ভেঙে ফেললো, কিন্তু একটিকে অন্যের চেয়ে বড় সে দেখতে যখন পেল আর কি। টু মেক দেম ইকুয়ালস হি অ্যাট ফ্রম দ্য লার্গার পিস, তো সে যখন ভাগ করলো আর কি, তো সমান ভাগ করার পর সে দেখলো যে একটি টুকরো বড়, তখন সে খেয়ে ফেললো একটু। তো অ্যাগেইন হি ফাউন্ড দ্য আদার পিস লার্গার অ্যান্ড অ্যাট ফ্রম দ্যাট টু, আবার সে অন্য টুকরোটা আরও বড় খুঁজে পেল এবং তা থেকেও
সে খেয়ে ফেললো। দিস কন্টিনিউস আনটিল নো কেক ওয়াজ লেফট। তো এইভাবে চলতে থাকে যতক্ষণ না কোনো মানে কেকটা আর কি অবশিষ্ট থাকে। দ্য ক্যাটস ওয়ার সিটেড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে হাংরি। তো বিড়ালদের প্রতারণা করা হয় এবং তারা ক্ষুধার্ত অবস্থায় চলে যায়। তো এখানে আমরা মোরালটা এখন লিখব। তো মোরালটা লিখব কোয়ারেলিং লিডস টু লস। এরপরে দেখো 8 দাগের। তো 8 দাগের একটি রিপোর্ট দেওয়া আছে নিউজ পেপারের, এই পয়েন্টের উপর ভিত্তি করে এখন আমরা এটি আলোচনা করব। তো কলকাতা সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর 2024 অ্যাট এ ডিপ্রেশন ওভার বাংলাদেশ অ্যান্ড গঙ্গেতিক ওয়েস্ট বেঙ্গল caused heavy rainfall on 14 September. Discharge of water from the Damodar Valley Corporation worsens the situations leading to severe floods. Their lives were lost and more than 2.5 lakhs people were affected. The flood hit districts include Birbhum, Bankura, Hooghly, Howrah, both 24 Pargana, East and West Medinipur and Paschim Bardhaman. Ghatals in West Medinipur and under Udayanagarpur in Howrah were the worst affected. Crops suffered heavy damage. The government arranged relief camps and evacuated people to safer place. Suppose you went to visit the tourist spot during the Christmas holidays. Write a letter within 100 words to manager of a hotel inquiring about the availability of room, cost involved and seats to be seen. তো তুমি গ্রীষ্মের ছুটিতে আর কি ক্রিসমাস ছুটিতে দার্জিলিংয়ে ঘুরতে যাবে আর কি, এর সম্পর্কে যে আগে আর কি রুম ভাড়া এবং খাবারের খরচ সম্পর্কে জানার জন্য হোটেল ম্যানেজারকে একটি চিঠি লিখতে বলা হচ্ছে এখানে। তো টু দ্য ম্যানেজার হোটেল ব্লু লোটাস দার্জিলিং, হোটেলের নাম দিয়ে দিলাম। তারপর ছাড়ের পর নিচ থেকে লিখবো আর কি। তো আই উইশটা একসঙ্গে হয়ে আছে। তো আই উইশ টু ভিজিট দার্জিলিং ডিউরিং দ্য কামিং ক্রিসমাস ভ্যাকেশনস। কাইন্ডলি লেট মি নো whether rooms will be available from 24 to 28 December. তারপর প্লিজ ইনফর্ম মি অ্যাবাউট দ্য room rent and food charge. Also mention the tourist spots that can be seen nearby. তারপরে এখানে yours faithfully লিখবো, নিজের এখানে ওয়াইজেড দেওয়া আছে তো এক্স ওয়াই জেড, এখানে নিজের নাম লিখবো, যে সিটিটা লিখবে, তারপরে এইদিকে একটি অ্যাড্রেসটাও দিতে পারি আমরা। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।